বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি তো বুঝতেই পারছো কতটা ভালো আছি। তো আমি তো শিলিগুড়ি এসেছি, তোমরা অনেকেই জানো। তো চলো এবার দেখা যাক। শিলিগুড়ি এসেছি একটা কার্শিয়াং একটা জায়গার নাম, সেখানে চলে এসেছি। তো সেখানে এত সুন্দর ভিউ, এত সুন্দর প্রকৃতি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আর এদিকে দিদি আর জামাইবাবু এরা খুব এনজয় করছে। আর আছে আমার জামাইবাবু নাচতে ভীষণ ভালোবাসে, তা উনি আছে নাচ করবে, বাট ক্যামেরার সামনে নাচতে চায় না। দেখো কি করছে ওরা দুইজন। ঠিক আছে, হ্যাঁ তোমাদেরকে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা কেমন লাগলো জায়গাটা অবশ্যই জানিও। জন্য আমি এই জায়গাটা আসতে পেরেছি, তারা হচ্ছে এই দুজন। এটা আমার জামাইবাবু, আই লাভ ইউ জামাইবাবু। ওটা হচ্ছে আমার দিদি। এদের দুজনের দৌলতেই আমি এখানে আসছি। তুমি কিছু বলবে? আমি বলতে যাচ্ছি যে আজকে লাবণীকে নিয়ে এসেছি। লাবণীর ভিডিও, গ্রামের ভিডিওগুলো আমি দেখি, খুব খুশি হই প্রত্যেকটা ভিডিও। সবার আগে আমি মনে হয় সবার আগে প্রথম সাবস্ক্রাইবার লাবণীর। এত ভালো লাবণীর ভিডিওগুলো। এই দিকটায় আমাদের দেখা যাচ্ছে যে এই যে দিকটা দেখা যাচ্ছে ওটা আমাদের শিলিগুড়ি থেকে একটু উঁচুতে। এইটা আমাদের রোহিণী, ওইখানে আই লাভ কার্শিয়াং। আজকে আমার ওয়াইফ বললো যে না এর উপরেও নাকি একটা জায়গা আছে, আমার জানা ছিল না, তাই আজকে এই জায়গাটা আসলাম। এই জায়গাটা সত্যি দারুণ লাগলো, মানে আই লাভ কার্শিয়াং থেকেও বেটার লাগলো, নতুন একটা স্বাদ পেলাম। তো এইটা হলো রোহিণী রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যদি যাই, ওই দিকটা গিড্ডা পাহাড়টা আছে, ওই দিকটা হিলকার রোডটা ওইখান থেকে গেছে। আর ওই দেখা যাচ্ছে কার্শিয়াংটা। এই যে ওয়াচ টাওয়ারটা, এই যে রেডিও টাওয়ারটা দেখা যাচ্ছে, এই টাওয়ারটা কিন্তু আমাদের নিচ থেকেও দেখা যায়। তাই ওইখানে কার্শিয়াং, ওই টাওয়ারটা। ও আচ্ছা আচ্ছা। আর কার্শিয়াং এর রাস্তা ওই দিকে যেটা রাস্তা আছে, আগের দিন গিয়েছিলাম আমরা, ওই যে ওই দিকের রাস্তাটায়, ওইটা হলো পাংখাবাড়ি রাস্তা, এটা রোহিণী রাস্তা, আর উপরেরটা হিলকাট রাস্তা। এই তিনটে দিয়েই মোটামুটি কার্শিয়াং যাওয়া যায়। তো এইখানে নতুন জায়গাটা এসে দেখলাম এখানে একটা শহীদের ইয়ে করা, ওর মেমোরি হিসাবে একটা করে রাখা আছে, সুন্দর। এখানে অ্যালাউডও করেছে সবাইকে আসার জন্য, টুরিস্টদের। এটা খুব দারুণ জায়গা, মানে জায়গায় জায়গায় যে এইগুলো করেছে। আমাদের ওখানে হলে কেমন দেখা যায়, মানে ঢুকতে দেওয়া যাবে না, নো এন্ট্রি, কিন্তু এখানে সবাই অবাধ আসছে যাচ্ছে। আর চা বাগানটা কিন্তু দারুণ। এখন চা বাগানের সিনারিটা এখন দেখলে মনে হবে যে এটা কিন্তু পুরো ফুল দার্জিলিংয়ের চা, একদম পাহাড়ের চা। এটা মোটামুটি যদি যায় ফার্স্ট ক্লাস 10-12 হাজার টাকা কিলো যাবে। এই যে চাটা পাহাড়ের একদম, এটা হাইটের চা, এটা কিন্তু ডুয়ার্সের না। তারপরে আমাদের এই যে এইখান থেকে মেন পজিশন হচ্ছে এই ভিউটা। এটাই আমাদের সাপের মতো, স্নেক রাইডারের মতো এঁকে বেঁকে চলে যাচ্ছে। আর গাড়িগুলো কি সুন্দর আসছে, দারুণ লাগছে দেখতে। সত্যি মানে ছোটন খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসছে, মানতেই হবে। এবং উপর থেকেও দেখা যাচ্ছে চায়ের খাদে খাদে। আর এইখানে এসে একটা বিশাল আকর্ষণ হলো এইখানকার মেঘটা। আমরা তো প্রথমে 2-1 ফোঁটা পড়লো বৃষ্টির মতো, ওরা বললো বৃষ্টি, কিন্তু না, আমি জানি তো এটা মেঘ। এই মেঘটা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে এইখানে আসে। এই জায়গাটায় স্পেশালি মেঘটা দেখা যায়। মাঝে মাঝে তো গাড়িগুলো দেখা যায় না, দাঁড়িয়ে যায়। এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে যায় মেঘের জন্য। আমি 2-3 বার এসে এখানে এটা আমি ফিল করেছি। আর এই যে আমাদের মেঘটা দারুণ ওইখান থেকে নেমে আসছে, বেয়ে আসছে ওখানে। ওখানে একটা ভ্যালি আছে নদীর মতো, নদীর গা বেয়ে কিছু দূর গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে আপ টু পাংখাবাড়ি পর্যন্ত এরকমই মেঘ দেখতে পাবে। আর এই চা বাগান কেমন হলো বল? খুব সুন্দর। আমার স্বপ্ন ছিল এরকম জায়গায় আসবো, এরকম মেঘগুলো দেখবো। তো সেই স্বপ্নটা যে এত তাড়াতাড়ি আমার পূর্ণ হবে আমি কখনোই ভাবতে পারিনি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি। আর এই যে চা বাগান, বাড়ির থেকে অনেকেই বলেছে চা পাতা নিয়ে আয়, চা পাতা নিয়ে আয়। তো যাওয়ার সময় ভেবেছি কিছু চা পাতা নিয়ে যাবো। উফ কি দারুণ। ছোটোবেলা বই পড়তাম, সেই ছবিগুলো দেখতাম বইতে, ভাবতাম কবে যাব আমার এই স্বপ্নের জায়গায়, কবে যাবো। তো এত তাড়াতাড়ি চলে আসবো সত্যি ভাবতেই পারিনি। কি দারুণ লাগছে বন্ধুরা, দেখো নিজেকে এখন মনে হচ্ছে আমি স্বর্গে আছি। তো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।